আপনি কি জানেন, উট শুধু মরুভূমির একটি সাধারণ প্রাণী নয়। উট হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি আজব, অদ্ভুত এবং বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা? আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক, আমি আল্লাহরে খুঁজে পাবে। উটের কথা আল্লাহ কেন বললেন? উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে। আল্লাহু আকবার, আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন। প্রাপ্তবয়স্ক একটা উট একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে, এবং উটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে, ওই চেম্বারে রেখে দেয়, যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে। 1 মাস না খেয়ে বেঁচে থাকে কি করে? ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে, এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার। ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে, মাসের পর মাস যখন চলে, ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে, সে না খেয়েও বাঁচতে পারে। সূরা আল গাশিয়া আয়াত 17। এই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের বলেছেন যে উটের মতো প্রাণী থেকে যদি আমরা তার শক্তি, পরিকল্পনা এবং করুণার দিকে নজর দেই, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ কতটা মহান। আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি, এরকম এক পাপড়ি দিয়ে উটকে আল্লাহ বানায় নাই, ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে। কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে, মরুভূমির সাইমুম, বালুর ঝড়, এই ঝড় মোকাবেলার জন্য, লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা। একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে, তার কিছুই হয় না। সুবহানাল্লাহ। একবার উটের দেহের গঠনটা দেখুন, কিভাবে সে মরুভূমির তীব্র রোদ, জ্বলন্ত তাপ আর প্রচণ্ড শুষ্কতায় বেঁচে থাকতে পারে। উটের বিশাল ভুঁড়ি আর পায়ের গঠন যেন সৃষ্টিকর্তার এক চমৎকার পরিকল্পনার নিদর্শন। সে একবারে অনেকক্ষণ পানি ছাড়া বাঁচতে পারে, আর দীর্ঘ সময় ধরে প্রচণ্ড গরমের মধ্যেও নিজেকে ঠান্ডা রাখতে পারে। এটা সৃষ্টিকর্তার দয়া এবং কুদরতের প্রমাণ। আমাদের 98 ডিগ্রি ফারেনহাইটের স্বাভাবিক তাপমাত্রা, তাই না? 99 ডিগ্রি হলে আমাদের জ্বর, 100 ডিগ্রি হলে জ্বর, 101, 2 সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি। এর বেশি যদি হয়, 103 ডিগ্রি হলে বেহুশ হয়ে যায় মানুষ। 4 ডিগ্রি হলে আমাদের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায়। কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন 104 ডিগ্রি, 5 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে, তার কিছুই হয় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে উট নিয়ে অনেক কাহিনী বর্ণনা করেছেন। উট তখন পরিবহন, খাদ্য এবং জীবিকার একটি প্রধান মাধ্যম ছিল। আর হজের সময় উট কোরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে একটি নিবেদন ছিল, যেটা আজও মুসলমানরা পালন করে থাকে। উট শুধু শরীরের জন্য নয়, আমাদের আত্মার জন্যও একটি বড় শিক্ষা। একটি প্রাণী যতটা ধৈর্যশীল, যতটা শক্তিশালী, আবার তার সৃষ্টিতে লুকিয়ে আছে মহান আল্লাহ তাআলার অনন্ত রহমত এবং মেহেরবানির গল্প। মরুভূমির মধ্যে যে ক্যাকটাস আছে, গুলমলতা, বড় বড় কাঁটা জাতীয় গাছ, যেই কাঁটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না, কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে। উটের জিহ্বাকে এবং পাকস্থলীকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন, যত কাঁটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয় না। সুবহানাল্লাহ। আমাদের উচিত এই কুদরতের সৃষ্টি থেকে শিক্ষা নেয়া, ধৈর্য ধরে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকা এবং সবসময় মহান সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রাখা। আসুন আমরা উটের মতো সৃষ্টিকে দেখে মহান সৃষ্টিকর্তার করুণার প্রতি কৃতজ্ঞ হই এবং তার নৈকট্য প্রার্থনা করি, কারণ এই বিশ্বজগতের প্রতিটি সৃষ্টি আমাদের জন্য একটি বড় শিক্ষা। উটের জীবনে আমরা এক ধরনের ধৈর্য, সহনশীলতা এবং শক্তির শিক্ষা পাই। এমনকি উটের এই জীবনী শক্তিতে মহান আল্লাহ তাআলার অসীম রহমত এবং মেহেরবানি বিরাজমান। আমাদেরও উচিত কঠিন সময়ে এই প্রাণীর মতো ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখা।